36 বলে 60 রান, প্রতি ওভারে দরকার 10। তারপরও আমি বাংলাদেশি ফ্যান হিসেবে নির্ভর থাকতে পারবো না, কারণ একটু আগেই মেহেদী হাসান টানা 3 বলে 3টা 6 খেয়েছে। ক্রিজে আছে ঝড়তলা ব্যাটার আসিফ। ওভারের প্রথম বল তানভীর এইমাত্র দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, সুন্দর করে ডিফেন্স করেছেন, ডট বল। ওভারের তৃতীয় বল আম্পায়ারকে অতিক্রম করলেন, আউটসাইড অফ স্টাম্প, সহজরে হাঁকিয়েছেন, বল আকাশে, নিচে ফিল্টার। না 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 না, এখানে ভাগ্য সুপ্রসন্ন নয় তানভীরের। বল 2 ফিল্ডারের ঠিক মাঝ বরাবর পড়েছে। যদিও এই বলে 2 রান হয়েছে, কিন্তু যদি ক্যাচটা হতো তাহলে হয়তোবা অনেক ভালো হতো। ওভারের চতুর্থ বল সজোরে মেরেছে, সপাটে মেরেছে, বল আকাশে, নিচে ফিল্ডার এবং ক্যাচ। ইয়াস, এবং ক্যাচ। স্বস্তির উইকেট। না না, স্বস্তি বলা যাবে না, কেননা এখনো ক্রিজে আছেন আসিফ। ওভারের শেষ বল বোলিং দৌড় শুরু করলেন, বল করলেন, আউটসাইড অফ স্টাম্প, সজোরে মেরেছে, গ্যাপে বল গড়িয়ে মাঠের বাইরে। আসিফ যে কি একটা জিনিস, সে কিন্তু আস্তে আস্তে নিজের পজিশন চিনিয়ে যাচ্ছে। এই আসিফ যদি শেষ পর্যন্ত থাকে, আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের হাত থেকে ম্যাচ ছিটকে যাবে এবং বাংলাদেশ শুধু হা হা করে চেয়ে থাকবে। পরের ওভার দা কাটা মাস্টার মুস্তাফিজ বল করলেন, 1 রানের জন্য জায়গা পরিবর্তন। ক্রিজে আসবেন দা হার্ডিটার আসিফ, সুটমদের অধিকারী যাকে বলে। ওভারের পঞ্চম বল মোস্তাফিজ এইমাত্র বল করলেন, বল সরাসরি ফিল্ডারের হাতে, তারপর 1 রান। নো, বাজে থ্রো, 2 রান হয়ে যাবে। এই সময় এসে এইভাবে ফিল্ডিং মিস সত্যি হতাশাজনক। পরের ওভার হাসান মাহমুদ এইমাত্র বল করলেন, সজোরে হাঁকিয়েছে, বল আউট অফ দ্য গ্রাউন্ড 6। আসিফ এই মুহূর্তে বাংলাদেশের জয়ের সামনে প্রধান গলার কাটা। ম্যাচ কোথায় থেকে কোথায় নিয়ে গিয়েছে। 14 বলে 35 রানের ইনিংস বলে দেয় তিনি কতটা ভয়ঙ্কর রূপে ধরা দিয়েছে। ওভারের দ্বিতীয় বল এইমাত্র বল করলেন, আবারও ফিল্ডারকে বিট করেছে এবং 4। 2 বলে 10 রান। ম্যাচ কোথায় থেকে কোথায়, আমার তো এখনো ভয় হচ্ছে ম্যাচ বাংলাদেশের হাত থেকে আদৌ বেরিয়ে যাচ্ছে কিনা। ওভারের পঞ্চম বল এইমাত্র আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, মেরেছেন উপরে, বল নিচে ফিল্ডিং এবং ক্যাচ। কিন্তু এই ক্যাচ আউটও আপনাকে স্বস্তি দিবে না, কারণ আপনার সামনে দাঁড়িয়ে আসিফ। 18 বলে 38 রান, আবারও দা কাটা মাস্টার মোস্তাফিজের আক্রমণ। বল করলেন, কোথায় মেরেছেন, সরাসরি ফিল্ডিং এর হাতে। 1 রানের জন্য জায়গা পরিবর্তন হয়েছে। 17 বলে 37। ওভারের দ্বিতীয় বল এইমাত্র দৌড় শুরু করলেন, বল করলেন, সপাটে মেরেছেন, বল তুমি কই, সরাসরি ফিল্ডিং এর হাতে। ওয়াও, ক্যাচ আউট। তবে আউটগুলা বিনিময় হলেও আসিফ কিন্তু এই মুহূর্তে চাপের সামনে দাঁড়িয়ে। ওভারের পঞ্চম বল নিয়ে এগিয়ে যাচ্ছেন মুস্তাফিজ, এইমাত্র বল করলেন আসিফের বিপক্ষে। আসিফ বল আকাশে, নিচে ফিল্ডিং ও শিট, কি করলেন আপনি ফিল্ডার, আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনি কার ক্যাচ মিস করলেন। বাংলাদেশকে এই ক্যাচের চরম মূল্য দিতে হবে। ও মাই গড, খেলার এই মোমেন্টামে এইভাবে হাতে পড়া ক্যাচ ছিল লিটন কুমার দাস। ও মাই গড, আমি যতটুকু ক্রিকেট বুঝি, যখন কোনো বিধ্বংসী ব্যাটসম্যান স্ট্রাইকে থাকে তখন সবগুলো ফিল্ডার তার সব কিছু উজাড় করে দিয়ে অ্যালার্ট থাকে, হাফ চান্সগুলোকে কাজে লাগানোর চেষ্টা করে, রান আউটের জন্য মুখিয়ে থাকে। কিন্তু লিটন কুমার দাস যা করলেন, তার এই ক্যাচ মিসের কারণে যদি বাংলাদেশ ম্যাচটি হেরে যায়, তাহলে সে দায়ভার কার? প্রশ্ন থেকে যাবে, উত্তর পাবো খেলা শেষে। 12 বলে 35 স্ট্রাইকে দা বিধ্বংসী ব্যাটসম্যান আসিফ, বোলিংয়ে প্রস্তুত হাসান মাহমুদ এইমাত্র বল করলেন, সপাটে মেরেছেন, সরাসরি ফিল্ডিং এর হাতে। এই বলে 1 রান। কিন্তু ব্যাটসম্যান তাদের জায়গা পরিবর্তন করেনি, স্কোর যা ছিল তাই। 11 বলে 35 রান দরকার। পরের বল হাসান মাহমুদ এইমাত্র দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, সপাটে মেরেছেন, বল তুমি কই, আকাশে, নিচে কে এবং ক্যাচ।
তৌহিদ হৃদয় রীতিমতো এই ক্যাচ ধরার মাধ্যমে ম্যাচটা ছিনিয়ে আনলেন। ও নয়তো এই ইনিংসের জন্য বাংলাদেশের পরাজয় লেখা হয়েছিল কিনা। ও মাই গড, অসাধারণ ক্যাচ, অসাধারণ বল এবং অসাধারণ ইনিংস। প্রতিপক্ষ হলেও এই ইনিংসটার প্রশংসা আসলেই করতে হবে। কার্যকরী একটা ইনিংস, কিন্তু কাজে লাগাতে পারেনি। 21 বলে 42, 200 স্ট্রাইক রেট। ক্যান ইউ ইমাজিন এই সময় এসে এইরকম একটা ইনিংস? আমার তো রীতিমতো ভয়ে কলিজা শুকে যাওয়ার উপক্রম। আরও একটা হারে সাক্ষী হয়ে যায় কিনা। এখনও দরকার 10 বলে 35, হাতে আছে 2 উইকেট। এখন একটু রিল্যাক্স থাকা যাবে, কারণ এখন টেলিন্ডার ব্যাট করবে। ওভারের শেষ বল, হাসান মাহমুদ দৌড় শুরু করলেন, এই মাত্র বল করলেন এবং ডট বল। ওয়াও, অসাধারণ। খেলার এই সময় এসে মাত্র একটি ওয়াইড দিয়ে তিনি যা করে দেখিয়েলেন। ওয়াও, মাত্র একটি ওয়াইড, যেখানে ছিল 12 বলে 35 রান, সেখানে এই মুহূর্তে 6 বলে 34 রান। ওয়াও, ম্যাজিং, সত্যি ম্যাজিং। শেষ ওভার, 6 বলে দরকার 34 রান। মাহাদি বল করলেন ডান্সিং ডাউন দ্য উইকেট, সপাটে মেরেছে নিচে ফিল্ডার এবং ক্যাচ আউট। বাংলাদেশের জয় যেন এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শেষ ওভারের 5ম বল, মেহেদী হাসান ডান্সিং ডাউন দ্য উইকেট, ব্যাটসম্যান মেরেছেন, বল আকাশে, নিচে ফিল্ডিং, শান্ত। কি করলেন? হায় শান্ত। ও হাল্লার পথে আবার সরি বলে। ও মাই গড, সে আবার সরি বলে। এমন ইজি একটা ক্যাচ মিস করেও আপনি যদি রানটা বাঁচাতেন, তা না, ক্যাচ মিস করেছে আবার রান দিয়েছে। রিপ্লে যদি দেখি, ডান্সিং ডাউন দ্য উইকেট সুন্দর শট ছিল, বল আকাশে উঠেছে, নিচে ফিল্ডিং শান্ত প্রস্তুত ছিলেন কি? হ্যাঁ, তিনি প্রস্তুত ছিলেন। বল যখন হাতে পড়েছে, সেই ক্যাচ কিভাবে মিস করে? এই ক্যাচ কিভাবে সে মিস করে? ওয়াও, আমি কি যে বলবো, একে নিয়ে যে আমি কোথায় যাব? শেট। ওভারের শেষ বল, মেহেদী হাসান বল করলেন ডান্সিং ডাউন দ্য উইকেট এবং স্টাম্প থ্রো হয়েছে কি? আচ্ছা যাক, স্টাম্প থ্রো চাই হোক চাই না হোক, কিন্তু আমরা ম্যাচ জিতে গেছি। ম্যাচ তো জিতে গেলাম, কিন্তু খেলা শেষে 2টা কথা বলতে চাই। প্রথমত, আরব আমিরাতের মতো দলের সাথে আমাদেরকে নাবিশ্বাস তুলে জয় পেতে হয়েছে। আসিফ খান যদি আরও কিছুক্ষণ থাকতেন, তাহলে ম্যাচ কোথায় থেকে কোথায় চলে গেল। আর ব্যাটিং অর্ডার নিয়ে 2টা কথা বলতে চাই। এক, পারভেজ ইমন ছাড়া কে বাংলাদেশের হয়ে ম্যাচের হাল ধরেছে? দায় কি শুধু একা পারভেজ ইমনের? পারভেজ ইমনের যদি 100 রানের ওই ইনিংসটা না থাকতো, তাহলে বাংলাদেশের রান কোথায় গিয়ে দাঁড়াতো? এবার অনেকে বলবে, ভাই টি-20 খেলা তো একজন ব্যাটসম্যানের। আরে ভাই, একজন ব্যাটসম্যান খেলুক, তাকে তো সাপোর্ট দেওয়ার মতো একটা লোক লাগবে। কে সাপোর্ট দিছে তাকে? বাংলাদেশের খেলা আমরা যতদিন থেকে দেখি, ঘুরে ফিরে সেই কিছু ইস্যুই সামনে আসে। এই ইস্যুগুলো কবে সলভ হবে? যাই হোক, রাত অনেক হয়েছে, আড্ডা হবে আর কোনো দিন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। টাটা।